ইচ্ছে করে আর শোনো শোনো গো দিদি বলতে তোমারে খেতে ইচ্ছে করে শোনো শোনো গো দিদি বলতে তোমারে দিদি গো হ্যাঁ প্রথম যখন বাপের বাড়ি থেকে স্বাদ আসে না তখন নতুন শাখা দিতে হয় তাই নাকি হ্যাঁ গো দিদি আচ্ছা তাই নাহলে আমি রাজাবুকে বলে সব ব্যবস্থা করে দেব আর কি খাবি বল তাহলে বলছিস না হ্যাঁ হ্যাঁ বলে ফেল ও দেখতে ইয়া সোফারে নেটা চুড়ি দিদি গো ইয়া সোফারে নেটা চুড়ি দিদি গো পরিবারে পাটো সাহারি সোনা সোনা ইয়া গো দিদি বলতে তোমারি আমার আরো তোকে সোনার ছাকা দিতে হবে দিদি গো বাপের বাড়ি থেকে যখন স্বাদ আসে না হ্যাঁ হয় সোনা না হলে রূপা যে কোনো একটা দিতে হয় তাই নাকি হ্যাঁ গো আচ্ছা তাই নাহলে আমি বাবুকে বলে সব ব্যবস্থা করে দেব আর কি খাবি বল ও দিদি হ্যাঁ আমি তো এখনো ভোজনের কথা কিছু বলিনি গো আরে তুই এখনো ভোজনের কথা কিছু বলিসনি না গো দিদি তাহলে পটপট বলে ফেল তাহলে বলছিস না হ্যাঁ বলে ফেল ও দেহলে আমার রাপানা ছায়া দতা তাহলে হবে না ও দিদি হ্যাঁ ও কোড়ি বাংলাও চলবে না আর কালী বাংলাও চলবে না 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 তোর সব চলবে না তো এই আম গাছে যে হ্যাঁ তো এই আম গাছের পান চলবে আচ্ছা তাই নাহলে আমি এই রাজাবুকে বলে আর এই বাবুকে পাঠিয়ে সব ব্যবস্থা করে দেব এখন আর কি খাবি বল ও দিদি হ্যাঁ তাহলে বলছিস না হ্যাঁ হ্যাঁ বলে ফেল ও লেহেছি নিচে তাই ওই বর্তমান রম্ভাই দিতে হবে তাই নাকি হ্যাঁ গো দিদি তোর ওই বর্তমান কলাই দরকার আর তাহলে দিদি মানে কাঁঠালি কলা কি মিষ্টি লাগছে খেয়াল আছে তোর সব বর্তমান কলা আচ্ছা তাই না হলে বর্তমান কলা আমি এই বাবুকে পাঠিয়ে ব্যবস্থা করে দেব আর কি খাবি বল ও দিদি হ্যাঁ তাহলে বলছিস শোনো হ্যাঁ হ্যাঁ বলে ফেল ও যে পায়ে সাপেশ কলা দি দিদি গো পায়ে সাপেশ কলা দি দিদি গো কোডিয়া ছোট খাবি বলো তোর পিছনে কে এলো দেখ তুমি দেখো কে এসেছে আমাকে দেখতে হবে তাহলে আমি যাচ্ছি হ্যাঁ তুমি যাও আরে তুই কাহারে বউ রে ও দিদি তুমি চিনতে পারছো না দিদি আমি চিনতে পারছি না আমি তো সে নিতাই জানা আরে বউ গো আরে তুই নিতাই জানা আরে বউ তো আছিস কেন ও দিদি হ্যাঁ আমার বড় ইচ্ছা আইগো দিদি আরে তোর আবার কি ইচ্ছে করে রাজার ঘরে ছোট রানী গর্ভবতী হচ্ছি তাকে ভাত খাও তোর আবার কি ইচ্ছে করে ও দিদি হ্যাঁ আমাকে দেখে কি চিনতে পারছ না দিদি না না আমি চিনতে পারছি না আমি 9 মাসের গর্ভবতী গো দিদি বাপ তুই 9
তুই এখানে এলি কি করে? ও দিদি আমি তো রাজা আরে শাক বপন খেয়ে তো আমি চলে আসছি। আরে রাজার ঘরে ছোট রানী গর্ভবতী হচ্ছে তাকে শাক খাওয়াতে হবে। ও দিদি তোকে খাওয়াতে হবে কেন? ও দিদি আমার ভাতা তো 6 মাস কথা কইলি গো দিদি। 6 মাস তোর ভাতার কথা কইনি কেন? ও দিদি কি কইব দুঃখের কথা এই বুঝি হবে এই বুঝি হবে এই বুঝি হবে সাতটা মেজি গো দিদি। সাতটা মেজি ও দিদি আরে তুই আবার লিচু মনে আবার কাটবি? আমি কি লিচি ও দিদি মানে তো সব দিচ্ছে। তাহলে তোর কি আবার কাটতে হবে? কার্তিক ঠাকুর মিষ্টি দিয়ে আসছে গো দিদি কার্তিক ঠাকুর মিষ্টি দিয়ে। আচ্ছা তোর ভাতার কাইটা আমার ভাতা টিপি আমার এটি আমার সাথে কথা কয়। আরে তোর ভাতার কাইটা টিপি আমার কথা 6 মাস কথা কইনি না গো দিদি তা তুই 6 মাস কথা হইলো যে রাজার ঘরের সার্বক্ষণ হাতে তুই দেখে শুয়ে থেকে। হ্যাঁ গো দিদি আমার বড় লোভ হচ্ছে গো দিদি। আচ্ছা কি লোভ আছে বলো? ও দিদি আমি তো গ্রিন রুমে শুয়েছি ও তো পাকা রম্বা খাবে বর্তমান রম্বা আমাকে বর্তমান রম্বা দিতে হবে দিদি আমাকে বাজারে 4 টাকা চাপা করা দিলে হবে। ও দিদি ও তো পাটের শাড়ি পরবে দিদি আমাকে পাটের শাড়ি দিতে হবে না আমাকে সুতা শাড়ি দিলে হবে। আচ্ছা তাই না সুতা শাড়ি দেব। ও দিদি বলো ও তো আম গাছের পান খাবে গো দিদি আমাকে ও পান দিতে হবে দিদি আমাকে ওটা কড়ি বাংলা পান দিতে হবে। আচ্ছা তাই না আমি দেব। ও দিদি বলো বলবো দিদি হ্যাঁ বলে ও ফেলো। তো সোনা রূপা অনেক কিছু পড়বে সোনার দাম তো অনেক হইছে দিদি আমাকে সোনা রূপা দিতে হবে আমাকে তো ইমিটেশন চুড়ি দিলে হবে। তাই না আমি মেডিসিন চুরি দেব। আর কি লাগবে বলে দাও বড় করে। ও দিদি হ্যাঁ আচ্ছা ও কি বলে বলি আমরা বলছি। ওরে নিমলা বলি কি হয়েছে? এই বাবুর বাড়ি থেকে পায়েস পিঠা সব কিছু এনে দেবো। আর কি খাবি বল? ও দিদি হ্যাঁ আমার তো শাক খেতে প্রাণ চাই গো। আরে তোর আরো শাক খেতে প্রাণ চায়? হ্যাঁ গো দিদি বলো আরে শাক খাইতে পান আরে তোর আবার কি শাক খেতে প্রাণ চায়? ও দিদি হ্যাঁ এই এখন তো নতুন কচু উঠেছে পালং শাক দিয়ে দুটা চিংড়ি মাছ দিয়ে যদি ঘ্যাট করে যায় দিদি ভালো লাগে না বাবা। তুই ঢং দেখো নিতাই জানার বউ ঢং দেখো কি খাইতে ভালো লাগে না। পালং শাক দিয়া কচু 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 হয়েছে নতুন না দিয়া ঘন্টা বা চিংড়ি মাছ দিয়ে ঘন্টা সামনে দেখে কি খাইতে ভালো লাগে। ও দিদি তুমি সাদের কথা কি শুনবা তুমি তো মাঠে বসে মাথা হাঁটু পারো না হ্যাঁ সে দিদিকে জিজ্ঞেস করে কি খাইতে ভালো লাগে। খুব ভালো লাগবে পরের কালে সব ভালো লাগবে। আচ্ছা তাই না আমি দেবো। ওরে আমি বলা বলি কি হয়েছে? শাকে তো প্রাণ চায় আমার কাছে খুলে বল। তাহলে বলছিস না বলে ফেল। ও দেহে পালক মোলি ডসাকে দিদি গো পালক মোলি ডসাকে দিদি গো সাথে দিও ইয়াদারা শোনো ও দিদি আমার পেটে ঠিক করে শোনো ও দিদি বলি গো তোমারে। ওরে আমি বলা বলি কি হয়েছে? আরে পালঙ্ক মুলির শাক আবার তার সাথে আদা রস দিয়ে দিতে হবে। তা দিতে হবে। আরে আদার রসের দাম কত জানিস? 150 টাকা ও কিলো। দিদি। তোকে আদা রস দিয়ে না রেঁধে তোকে যদি আমি সাদা তেলে রেঁধে দিই হবে না? ও দিদি সাদা তেল হবে না আমাকে ওই আদা রস দিয়ে রান্না না না করতে তোর হবে। তো সঙ্গে আদা রস দিয়ে রেঁধে দিতে ও হবে। দিদি আদার দাম কমে গেছে দিদি কত কমে গেছে? ও 100 টাকায় 1.5 কিলো। ওরে ও বিমলা বলো আমি এই বাবুকে পাঠিয়ে তোকে আদা এনে ওই রেঁধে খাওয়াবো। আর কি খাবি বল? ও দিদি হ্যাঁ আরে বলছিস না হ্যাঁ হ্যাঁ বলে তাই। ও দে চম্পক মোলা ডসাকা দিদি গো চম্পক মোলা ডসাকা দিদি গো জঞ্ঝট করা পড়ে পাগো শোনো ইয়ো গো দিদি আমার পেটে করে শোনো ও দিদি বলি গো তোমারে। ওরে বিমলা বলি কি আরে হয়েছে? চম্পকমূলির শাক মানে মূলা শাক আমি আবার খাই পাবো এত। ও দিদি হ্যাঁ এখন সকলের বাড়ি হয়েছে দিদি। সকল করে হয়েছে। হ্যাঁ গো দিদি কত ঢং দেখো নিতাই জানার বউ সে এর মধ্যে তার শাক টাক সব কিছু তার সব না দেখে শুধু ভাতার কথা গানটা ঠিকই আমার এটা খাবাই। আচ্ছা তাই না হলে তোকে খাওয়াবো। ওরে বিমলা বলো আমি রাজা এই বাবু হারে পালঙ্ক মুলির শাক সবকিছু হয়েছে আমি তোকে খাওয়াবো। আর কি খাবি বল? ও দিদি হ্যাঁ তাহলে বলছিস না আমি বলে দেন। ও দে পোড়া মানে ভাজা দিদি গো পোড়া মানে ভাজা দিদি গো উতে করা কলার ভাজা শোনো ও দিদি বলি গো আমার পেটে করে শোনো ও দিদি বলি গো তোমারে। মাগির কথা ঢং দেখো মাগির কথা ঢং দেখো
দেখো ঘি দিয়া খাবে, ঘি দাম জানো? ওরে বিমলা, বলো। আরে ঘি দাম তো 3000 টাকা কিলো। তোকে ঘি দিয়ে না কলা ভেজে, তোকে যদি আমি সাদা তেলে কলা ভেজে দিই হবে না? ও দিদি, হ্যাঁ, সাদা তেল চলবে না, আমাকে ওই গায়া ঘি দিয়ে কলা না, ভাজা তোকে ওই দিতে হবে। ঘি দিয়ে আলাদা দিতে হবে। ও দিদি, ভালো করে রেঁধে খাও। ও তো রাজা আরে বউ, হ্যাঁ। ও 3000 টাকা যদি 15000 টাকা ঘি হয় তবুও খাবে। হ্যাঁ, আমার ভাতার তো কথা কয় নাই, গরিব লোক খুঁজি আমার এটি, আমাকে সাদা তেল দিয়ে ভেজে দিলে আমি খাবো না আচ্ছা দিদি। তাই নাহলে আমি সাদা তেলে তোকে রেঁধে দেবো। ওরে বিমলা, বলো। আমি রাজাবুকে ওই বাজারে পাঠিয়ে তোকে ওই গায়া ঘি দিয়ে কলা ভেজে খাওয়াবো। আর কি খাবি বল? ও দিদি, হ্যাঁ। আমার তো ডাল খেতে প্রাণ আরে চাই গো। তোর আরো ডাল খেতে প্রাণ চায়? হ্যাঁ গো। তোর যে কুণ্ঠি পেটে ধরবে রে মা। আরে তোর আবার কি ডাল খেতে ইচ্ছে করে? ও দিদি, হ্যাঁ। খেসারি ডাল ভিজিয়ে ভালো করে বেটে পেঁয়াজ বেটে যদি বড়া ভাজা করা যায় দিদি। হ্যাঁ। কি খাইতে ভালো লাগে রে? বাবা, ও দিদি মানে বৌদি মানে শুনছো গো? নিতাই জানার বউ কথা ওখানে খালি টিপে আমারে রে। তার বউ মুখ লেড়া কটে দেখো। খেসারি ডালকে ভিজিয়ে বাটিয়া পেঁয়াজ বাটিয়া খাইতে ভালো লাগে নি দিদি? খাইতে ভালো লাগে না বাবা, মুখ দেখো কিরম লাগে লাগে করে, তার কত শখ। আচ্ছা তোকে খাওয়াবো আমি। ওরে বিমলা, বলো। তোর কি ডাল খেতে প্রাণ চাই আমার কাছে খুলে বল। তাহলে বলছিস না? হ্যাঁ হ্যাঁ বলে ফেল। ও দেহ মুখ মসুরে দুপা, দিদি গো, দিদি গো, মুখ মসুরে দুপা, দিদি গো, খাইবারে বড় সুখ। শোনা শোনা বলবো দিদি বলি গো তোমার। ওরে বিমলা, বলি কি হয়েছে? আরে মুখ মসুর দুটোকে না মিশিয়ে তোকে যদি আমি খেসারি ডাল রেঁধে দিতে চলবে না? ও দিদি, হ্যাঁ। এখনকার যা রোদ্দুর তাপ না দিদি, ওকে খেলে অ্যাসিড হয়ে যাবে, খেসারি ডাল চলবে না। বাবা, খেলে আবার অ্যাসিড অ্যাসিড করে যাবি এমন। আচ্ছা তোকে না হলে আমি ওই মুখ মসুর দুটোকে মিশিয়ে রেঁধে খাওয়াবো। আর কি খাবি বল? ও দিদি, হ্যাঁ। আমার তো মাছ খাইতে প্রাণ চাই গো। আরে তোর আবার মাছ খেতে প্রাণ চায়? হ্যাঁ গো তা দিদি। কি মাছ খেতে প্রাণ চায় খুলে বল। তাহলে বলছিস না? হ্যাঁ, বলে ফেল। ও দেহ চুনা মাছের চহড়া চড়ি, দিদি গো, দিদি গো, চুনা মাছের চহড় চড়ি, দিদি গো, সঙ্গে দিলা পুরা বড়ি। শোনা শোনা বলবো দিদি বলি গো তোমার। আমায় খেতে ইচ্ছে করে। শোনা শোনা বলবো দিদি বলি গো তোমার। ওরে বিমলা, বলি কি আরে হয়েছে? চুনা মাছে তো শুরু শুরু কাঁটা রয়েছে, তাই আবার ফুলো বড়ি দিয়ে চচ্চড়ি করে দিতে হবে। তা দিতে হবে। ঠান্ডারা বৌদিমানকে জিজ্ঞাসা করি ফুল বড়ি করছে নাকি। ও বৌদি মানে দিদি মানে তোমাদের সব ফুলো বড়ি দিছে গো, আমার সত্যি নে খাওয়াতে হবে। ও দিদি, অগ্রাণ মাছ হয়ে গেছে, অনেক লোকের ফুল বড়ি হয়ে গেছে দিদি। নিতাই জানার বউ কি এর মধ্যে ধ্যান ছিল দেখো এত খাওয়ার সব বড়ি টড়ি এসে হইছে কার দেখে দিছি। আচ্ছা তাই নালে তোকে আমি দেব। ওরে বিমলা, বলো। এই দিদিমণকে জিজ্ঞাসা করেছি ফুলো বড়ি দেবে বলেছে, তোকে চুনা মাছ দিয়ে ওই ফুলো বড়ি দিয়ে চচ্চড়ি রাঁধে খাওয়াবো। ও দিদি, আর কি খাবি বল? আমারও খাইতে ইচ্ছা হয় গো দিদি। আরে তোর আবার কি খেতে ও ইচ্ছে? দিদি, হ্যাঁ। ও নৌকি মাছ ধরে হ্যাঁ। ভালো করে যদি বাটি থাকে জানো লাগে। কি খাইতে ভালো লাগে বাবা, কি কম ফল দেখো। আচ্ছা তোকে খাওয়াবো। ওরে বিমলা, বলো। তোর আর কি খেতে ইচ্ছে করছে বল। ও দিদি, হ্যাঁ। আমার তো আরো বড় মাছ খেতে ইচ্ছা করছে। আরে তোর আবার বড় মাছ খেতে প্রাণ চাইছে? হ্যাঁ গো দিদি। তাহলে পটপট বলে ফেল। তাহলে বলছিস না? হ্যাঁ বলে ফেল। ও দেহ মাগুরা মাছের ঝোলা, দিদি গো, দিদি গো, মাগুরা মাছের ঝোলা, দিদি গো, খেতে লাগে সুরা সাহায্য। শোনা শোনা বলবো দিদি বলি গো তোমার। আমায় খেতে ইচ্ছে করে। শোনা শোনা বলবো দিদি বলি গো তোমার। হাই হাই হাই, ওরে বিমলা, বলি কি হয়েছে? আরে যে ঘন ঘন বন্যা হাটে না, সব পুকুর ব্যাগ ডুবিয়া পাইছে, ব্যাগ নোয়া জল ঢুকি যাচ্ছে। তো তাহলে মাগুর মাছ খাই পাবো কত? ও দিদি, হ্যাঁ। আরতে গেলে পাওয়া যাবে দিদি। আর তাহলে পাওয়া যাবে? হ্যাঁ গো দিদি। ওরে বিমলা, বলো। এই বাবুকে বলে ওই বাজারে পাঠিয়ে ওই আড়তে কিন্তু বরফ চাপা ওই মাগুর মাছ এনে দেবো, ওই পুকুরের মাছ পাবি। আর না পারলে কি করবে? এই হলে চলবে। চলবে তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তাহলে ওই বাবুকে পাঠিয়ে ওই মাগুর মাছের ঝোল রেঁধে খাওয়াবো। আর কি খাবি বল। ও দিদি, হ্যাঁ। তাহলে আরো বলছিস না? হ্যাঁ, বলে ফেল। ও দেখ ভালো কথা জানে বিরে রস, দিদি গো, দিদি গো, ভালো কথা জানে বিরে রস, দিদি গো, কই মাথা ভাজো গন্ডা দন। শোনা শোনা বলবো দিদি বলি গো তোমার। আমায় খেতে ইচ্ছে করে। শোনা শোনা বলবো দিদি বলি গো তোমার।
কই মাছ 10 গন্ডা দরকার, তোকে ভালো করে আমি খাওয়াবো। ওরে বিমলা, বলো। আরে এত ঘন ঘন বন্যা হয়েছে, পুকুর ব্যাগ ডুবিছে, কই মাছ কিন্তু পাবনি তোর তরে। কই মাছ আছে দিদি, আড়তে গেলে অনেক কিছু কই মাছ আছে। আড়তে গেলে পাওয়া যাবে? হ্যাঁ। ওরে বিমলা, বলো। আরে আড়তে কিন্তু এই বরফ চাপা 2-1টা হবে, বেশি কিন্তু 10 ঘন্টা পাবো না। ও দিদি, হ্যাঁ। চাল দিয়ে সয়ে তিল দিয়ে শোধ করে, ও তো 10 ঘন্টা বলছে, দুটো হলেও হবে। ওরে বিমলা, বলো। ওই পুকুরে যে জ্যান্ত কই মাছ তো ওগুলো পাবি না, ওগুলো সব কেনি কেনি কি তার কাছে কি উঠি যাচ্ছি, ও সব কই মাছ পাবো না। ওই বরফ চাপা আড়তে ওই 2-1টা কই মাছ দিলে হবে? ও দিদি, না পেলে কি করবে? 2-1টা দিলেই চলবে। চলবে? হ্যাঁ। আচ্ছা তাই নাহলে এই বাবুকে পাঠিয়ে ওই 2-1টা কই মাছ এনে তোকে রেঁধে খাওয়াবো। আর কি খাবি বল? ও দিদি, হ্যাঁ। আমার তো আরো বড় বড় মাছ খেতে প্রাণ আরে চাইছে। তোর আরো বড় বড় মাছ খেতে চান চাই? ও দিদি, তোর যে পেটে কত ধরে না। ও দিদি, আমারও খেতে ইচ্ছে হয় গো দিদি। আরে তোর আবার কি খেতে ইচ্ছে? ও দিদি, হ্যাঁ। বলবো, বলো। এই শীত যে আসছে, হ্যাঁ। গরম যাচ্ছে, হ্যাঁ। এখন তো নতুন আম হয়ে গেছে দিদি, হ্যাঁ। আম দিয়া শোল মাছ দিয়ে যদি টক করে যায় দিদি। কি খাইতে ভালো লাগে না বাবা, ঘরের বাইরে সব ভালো লাগে। দেখছো নিতে জানার বউ কিরম মুখ লাগালে করে টক খাবার শখ হয়েছে। শোল মাছ ধরিয়া আম চাঁদে টক খাইলে কি খাইতে ভালো লাগে না বাবা। আচ্ছা তোকে খাওয়াবো। করে বিমলা, বলো। তোর কি মাছ খেতে প্রাণ চায় আমার কাছে খুলে বল। তাহলে বলছি শোনো। হ্যাঁ হ্যাঁ বলে ফেল। ওই যে রোহিত মাছের ঝোলা, দিদি গো, দিদি গো, রোহিত মাছের ঝোলা, দিদি গো, টপা ফুলের বলো। ও গো দিদি, বলি গো তোমার, আমায় খেতে ইচ্ছে করে। শোনো শোনো, ও গো দিদি, বলি গো তোমার। ওরে বিমলা, বলি কি হয়েছে? আরে টপাকুয়ে টক তো সে হড়কা আগা চিকন করে হড়াস করে চলে যায়। তো টপাকুগা তোকে রান্না খাওয়াতে হবে। ও টপাকু কিন্তু আমি রাঁধতে পারবো না বাবা, সেই হড়কা আগা। তোর কি আর কোনো কুটু দেখা যায়নি রে? হাত হারে দিদি মনে বৌদি মনে হইতল। তাহলে কাঁচা তেতুগা আর পাকা তেতু টক খেয়ে আউ যাতি। আর তোর কি হড়কা আগা দেখা যাতি? তোর কি আর কোনো কুটু দেখা যায়নি রে? ও দিদি, হ্যাঁ। ও কাঁচা তেঁতুলও চলবে না, আর পাকা তেঁতুলও চলবে না, আমও চলবে না, আমসও চলবে না, লেবুও চলবে না না। না, তোর ওই হড়কা আগা চলবে। আমাকে ওই টপাকুলের অকল করে আমি দিতে কিন্তু ওই হড়কা আগা রাঁধতে পারবো না। তোর আর কি কুল টুল কোনো মনে পড়ে নাকি দেখে দেখে। ও দিদি, হ্যাঁ। আরো তো ফুল আছে গো। আরে আরো কুল রয়েছে? হ্যাঁ গো তাহলে দিদি। পটপট বলে ফেল। তাহলে বলছি শোনো। হ্যাঁ বলে ফেল। ও যে রোহিত মাছের ঝোলা, দিদি গো, দিদি গো, রোহিত মাছের ঝোলা, দিদি গো, করঞ্জা ফুলের বলো। শোনো শোনো, ও গো দিদি, বলি গো তোমার, আমায় খেতে ইচ্ছে করে। শোনো শোনো, ও গো দিদি, বলি গো তোমার, আমায় খেতে ইচ্ছে করে। ও গো দিদি, বলি গো তোমার, আমায় খেতে ইচ্ছে করে। তুই লাঠিটু লাঠ, তবে তুই যে গতিতে লাঠিটু তোর উঠি হয়ে যাবে। ও দিদি, হ্যাঁ। আসার সময় আশা দিদি কি বলেছিল কি জানো? বলেছিল? বলে ও দিতে হ্যাঁ বউ, হ্যাঁ। কাই যাবো? হ্যাঁ। আমি কইতে একটা গান করতে যাবো দিদি। হ্যাঁ। না, ধীরে ধীরে যা, হ্যাঁ। কিন্তু একটু হাঁটা চলা করবি। হ্যাঁ। আমি সেই জন্য কি করতে জানতো? হ্যাঁ। আর যদি না হাঁটা চলা করি, আমাকে আশা দিদি কি বলেছিল বলতো? সিজার করে টাকা আমার কিতে হবে। সেই জন্য আমি একটু ভালো করে লাচ্ছা লাগছি। আরে থামবে থামবে, ও নিতে জানা, আরে থামে আগে থামে। ও নিতে জানা আরে বউ, তুই লাঠিটু লাঠ, তুই যে গতিতে লাঠিটু তোর গাড়িকে যাইতে হলে উঠি হয়ে যাবে। ও দিদি, হ্যাঁ। আশা দিদি কি বলছে জানো? হ্যাঁ কি বলেছিল? বলে ও নিতে হ্যাঁ বউ, হ্যাঁ। তোর তো সময় হয়েছে, হ্যাঁ। আজকে রাত্রি 3টার সময় মনে হয় গাড়ি উঠতে হবে। হ্যাঁ। আমি সেই জন্য একটু লাচ্ছা করতে ভালো করে লেগেছি আর কি। নিতে জানা তো কথা কয়নি। হ্যাঁ। যাও দিদিকে ধরে যেতে হবে, যাও ভাব। আরে তুই লাঠিটু লাঠ, সে নিতাই জানা ভাতার নাই কথা গো, খালি টিপি আমার এটা নাই কথা গো। অনেক লোক আছে, আশা দিদিমণি আছে লিয়াবে। তো তুই যে গতিতে লাঠিটু তোর উঠে যাবে, গাড়িকে আর যাইতে হবে। হ্যাঁ। তুমি একটু মহাদেব বাবুকে বলে তো হ্যাঁ। একটু তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারবো? আমার মনে আর সইছে না গো। আমার বাড়ি আর সইছে না। আচ্ছা ব্যবস্থা করে দেবো। ওরে বিমলা, বলি কি হয়েছে? আমি রাজাবুকে বলে আর এই বাবুর বাড়ি থেকে সবকিছু ব্যবস্থা করে দেব। এখন আমরা বাড়ি যাই, চল। হ্যালো বেশ, হ্যালো তবে তাই চলো। তাই চলো দিদি, তাই চলো। তাই চলো।